নমস্কার, আমি অর্পিতা ফ্রি থিঙ্কিং এর একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে এসেছি এবং গল্পটির নাম হলো সিমলার ভৌতিক টানেল। অন্ধকার একটা টানেল, স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা দেওয়াল। টানেলের ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই শুরু হয় জল পড়ার আওয়াজ, সঙ্গে কিছু অন্য আওয়াজও কানে আসে। না, এটা কোনো ভৌতিক সিনেমার প্লট নয়। খোদ ভারতের বুকেই রয়েছে এমন একটি ভুতুড়ে টানেল, যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি। আর স্থানীয় লোকবিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছেন একজন ব্যর্থ ইঞ্জিনিয়ার। আজও নাকি ঘুরে বেড়াতে দেখা যায় তাকে এই সুড়ঙ্গ চত্বরে। ভারতের মধ্যে যে কয়েকটি জায়গা নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, সেগুলির মধ্যে পাহাড়ি শহর সিমলা অন্যতম। স্বভাবতই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সিমলায় ঘুরে দেখার মতো একাধিক জায়গা রয়েছে, তবে এর অন্যতম আকর্ষণ টয় ট্রেনে করে সিমলা পৌঁছানো। যাত্রীদের নিয়ে এই পাহাড়ি শহরে পৌঁছানোর সময় ট্রেনগুলিকে বেশ কয়েকটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে যেতে হয়। সুড়ঙ্গগুলির মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটি রয়েছে সিমলা কালকা রুটে। এই সুড়ঙ্গ পেরোতে 2 মিনিটেরও বেশি সময় লাগে। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে ট্রেনে চেপে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা হলেও এক বিশেষ কারণে এই সুড়ঙ্গের বদনামও রয়েছে। অনেকের দাবি এটি নাকি ভুতুড়ে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে নাকি তেনারা বসবাস করেন। সিমলা কালকা রুটে থাকা এই সুড়ঙ্গের পোশাকি নাম হলো টানেল 33 বা বারক টানেল। ইউনেস্কোর হেরিটেজ তালিকার অন্তর্গত এই রেলওয়ে জুড়ে রয়েছে 102টি টানেল। আগে অবশ্য এর সংখ্যা ছিল 107। প্রকৃতির কোনো ক্ষতি না করে তার সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই যে উন্নয়ন সম্ভব, প্রায় 100 বছর আগে সেটাই দেখিয়ে গিয়েছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। চারদিকে পাহাড়ের গায়ে ঝলমল করছে পাহাড়ি ফুল, সবুজ গাছ, তার মধ্যে দিয়েই ছুটে যাচ্ছে টয় ট্রেন। দেখলে মনে হবে পোস্ট কার্ডের দৃশ্য। এই হেরিটেজ রেলওয়েরই একটি অংশ বারক টানেল। কালকা সিমলা রুটের সবচেয়ে লম্বা এই টানেলের দৈর্ঘ্য প্রায় 1.14 কিলোমিটার। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে স্ট্রেট টানেলও এটি। এখানকার সব টানেলই 1900 থেকে 1903 সালের মধ্যে তৈরি হয়। নানা ইতিহাস, নানা ঘটনার সাক্ষী থেকেছে এই বারক স্টেশন, সাক্ষী থেকেছে এই টানেলও। আগে এই টানেলগুলোকে এক একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হতো। সেই হিসেব বারক টানেলের ক্রমাঙ্ক 33। এই সুড়ঙ্গের নামকরণ কর্নেল বারকের নাম অনুসারেই হয়েছে। 1898 সালে বারককে এই সুড়ঙ্গ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। বারক রেলের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পুরো সুড়ঙ্গটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়। সুড়ঙ্গ তৈরি নিয়ে বেশ কিছু হিসাব নিকাশ করে বারক সুড়ঙ্গ তৈরির কাজে থাকা সমস্ত শ্রমিককে পাহাড়ের উভয় প্রান্ত থেকে গর্ত খোঁড়ার নির্দেশ দেন। তিনি ভেবেছিলেন এতে তাড়াতাড়ি কাজটা শেষ করা সম্ভব হবে। তবে পরে তিনি বুঝতে পারেন যে তার করা হিসেব কোনো কাজই দেয়নি। সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এছাড়াও দুপাশ থেকে খুঁড়তে শুরু করা শ্রমিকেরাও এক জায়গায় এসে কাজ শেষ করেননি। আসলে হিসেব সামান্য ভুল হয়েছিল। ফলস্বরূপ রাস্তা এক জায়গায় এসে মিলল না। কর্মীরা তো বুঝতে পারলই, বারগও বুঝতে পারলেন খুব বড় একটা ভুল হয়েছে। পুরো কাজটা ব্যর্থ হলো। যথারীতি খবর পৌঁছালো ব্রিটিশ সরকারের কাছে। রেল ইঞ্জিনিয়ার কর্নেল বারককে 1 টাকা জরিমানা করা হলো। এদিকে তার কর্মীরাও বিরক্ত, ক্ষুব্ধ। সাহেবের ভুলের জন্য এতদিনের পরিশ্রম বিফলে গেল। অবসাদে চলে গেলেন বারক। সমস্ত ব্যর্থতার দায় যে তারই।
যাবতীয় সম্মান ধূলিসাৎ হয়ে গেল। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেন তিনি। শোনা যায় যে এই ঘটনার কিছুদিন পরে এক রাতে তার পোষা কুকুরের সঙ্গে বেড়াতে বেরোন বারক। সঙ্গে ছিল তার পিস্তলও। ওই সুড়ঙ্গের কাছাকাছি এক জায়গাতেই নিজেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। মালিককে রক্তাক্ত অবস্থায় দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার শুরু করে বারকের পোষ্যটি। কিন্তু যখন মানুষ বারককে সাহায্যের জন্য এগিয়ে আসেন, ততক্ষণে তিনি মারা গিয়েছেন। বারকের প্রতি শ্রদ্ধা জানাতে তাকে অসম্পূর্ণ সুড়ঙ্গের বাইরেই সমাধিস্থ করা হয়। তবে স্থানীয়দের বিশ্বাস যে তিনি কখনোই ওই সুড়ঙ্গের মায়া এবং অপমানের কথা ভুলতে পারেননি। ওই সুড়ঙ্গেই ঘুরতে থাকে বারকের অতৃপ্ত আত্মা। তারপর 1903 সালে টানেল নাম্বার 33-এর কাজ শেষ করেন চিফ ইঞ্জিনিয়ার H.S. হ্যারিংটন। তাকে সাহায্য করেছিলেন এক ভারতীয় সাধু, বাবা ভালকু। তারপর ইতিহাস এগিয়েছে নিজের মতো। কত লোক এসেছেন গিয়েছেন, কিন্তু লোকের বিশ্বাস একজন এখনো এই টানেলের চারপাশে রয়েছেন। তিনি প্রয়াত বারক। সিমলার স্থানীয়দের বিশ্বাস বারকের প্রেতাত্মা এখনো সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়ায়। বারক অবশ্য বেশ কিছু মানুষকে দেখা দিয়েছেন বলেও স্থানীয়দের দাবি। ট্রেন যাত্রীদের অনেকেই জানিয়েছেন যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারাও কিছু ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হয়েছেন। এই টানেলের ভেতর ঘন্টায় 25 কিলোমিটার স্পিডে চলে টয় ট্রেন। পেরোতে সময় লাগে 2.5 মিনিট মতো। এই সময়ের মধ্যে অনেকেই নাকি অনেক কিছু দেখেছেন। টানেলের ভেতরে ঢুকলে নিস্তব্ধতা ভেদ করে আসে ফিসফিস আওয়াজ। পাশাপাশি হার্লিংটনের নেতৃত্বে কাজ করা শ্রমিকরাও নাকি একাধিকবার বারকের ভূতের পাল্লায় পড়েছিলেন বলেও সেই সময় শোনা গিয়েছিল। তা নিয়ে নানা গল্পও ফাঁদা হয়েছিল। তবে ভূত সত্যিই আছে কিনা সেটা তো তর্কের বিষয়। কিন্তু টানেলের ইতিহাস, তার চেহারা দেখলে একটা গা ছমছমে ব্যাপার তৈরি হয় তা বলাই বাহুল্য। আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন।